আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস মালিহা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলার মুখপাত্র বলছি। তো আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং মিডিয়ার সামনে আসার একটা রিজন হচ্ছে, গত 9 তারিখ বুধবার বিকেল 3টায় সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে একজনকে পাথর চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে এবং সেটা আমাদের এই পর্যন্ত দেখা সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাস কর্মকাণ্ড ছিল। তো যে যে রাজনৈতিক দল যে কিংবা যারাই এটার সাথে জড়িত ছিল তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এবং আমরা জুলাই আন্দোলন করেছিলাম একটা নতুন বাংলাদেশ দেখার উদ্দেশ্যে। নতুন রাজনৈতিক দল আসবে, আমরা বাংলাদেশটাকে সংস্কার করার উদ্দেশ্যেই কিন্তু মূলত জুলাই বিপ্লব ঘটিয়েছিলাম। তো জুলাই বিপ্লব ঘটানোর পরে বাংলাদেশের এই অবস্থা কিন্তু মোটেও কাম্য নয়। আপনারা যদি ভুলে গিয়ে থাকেন, জুলাই বিপ্লব ছাত্র জনতার হাত ধরে হয়েছে। জুলাই একটা গণ অভ্যুত্থান ছিল, সেখানে দল মত নির্বিশেষে সবাই এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তবে একটা জিনিস আপনাদেরকে মানতে হবে, জুলাই গণ অভ্যুত্থান প্রথমে ছিল কোটা বিরোধী আন্দোলন, তারপরে সেটা সরকার পতন পর্যন্ত গিয়েছে। সেটাতে সকল জনমত নির্বিশেষে বিএনপি, জামাত, চরমোনাই সব ধরনের সব শ্রেণী পেশার মানুষরাই এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। তো এখন এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যেটা আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে জুলাই সনদ এখন পর্যন্ত দেয় নাই। জুলাই সনদ নিয়ে উনি আমাদেরকে বলেছিলেন যে 1 মাসের মধ্যে জুলাই সনদ প্রেরণ করা হবে, বাট এখন পর্যন্ত আমরা সেই বিষয়ে তার কোনো গতি বা তার কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করতেছি এবং আমরা দাবি জানাচ্ছি অ্যাজ সুন এজ পসিবল আমাদের জুলাই ঘোষণাপত্র দিয়ে আমাদের এই জুলাই অভ্যুত্থানটাকে একটা গণ অভ্যুত্থানে রূপান্তর করেন। এবং আপনারা জানেন, এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র না দিলে আমরা যারা আন্দোলন করেছিলাম প্রত্যেকটা মানুষ, পরবর্তী সরকার যে কিংবা যারাই আসুক না কেন, আমাদের অবস্থা কোন ধরনের হতে পারে বাংলাদেশে, আমরা প্রত্যেকেই যে পরবর্তীতে জেলখানার পিছনের আসামি থাকবো সে সম্পর্কে হয়তোবা নতুন করে আপনাদেরকে জানাতে হবে না। আমাদের জুলাই আন্দোলনের সময় যেই পুলিশরা সরাসরি ছাত্রদের উপরে আক্রমণ করেছিল, গুলি বর্ষণ করেছিল, তাদের আমরা ওরকম কোনো বিচার দেখতে পাচ্ছি না। আমার প্রশ্ন ইন্টারিমের কাছে যে আপনারা কি করতেছেন? আমার প্রশ্ন সচিবালয়ে বসে থাকা আমাদের ছাত্র উপদেষ্টাদের কাছে, আপনারা সেখানে বসে কি করতেছেন? এখনো আমাদের পুলিশ রিফর্ম করা হয় নাই, এখনো আমাদের মিডিয়া, আই এম সরি টু সে, বাট বাংলাদেশের মিডিয়া এখনো করাপ্টেড। 5 তারিখের আগে সেটা ছিল আওয়ামী লীগের, 5 তারিখের পরে সেটা হয়ে গেছে বিএনপি। সবাইকে বলতেছি না, কিছু কিছু মিডিয়া এখনো করাপ্টেড অবস্থায় আছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হাজার হাজার ভাই ও বোনেরা শহীদ হয়েছিল এই জুলাই অভ্যুত্থানের কারণে, তাদের লাশের উপর দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আপনাদের কর্মকাণ্ডের কারণে যদি আমাদের এই স্বাধীনতা বিনষ্ট হয়, অথবা আপনাদের কর্মকাণ্ড, এবং সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, যে কিংবা যারাই জুলাইকে বিকৃত করতে চাবেন, জুলাইয়ের ইতিহাস বিকৃত করতে চাবেন, এবং আপনারা যদি মনে করে থাকেন আপনারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, নাশকতা করে আবার বাংলাদেশকে ওই আগের স্বৈরাচার শাসন আমলের মতো করে বাংলাদেশকে শাসন করতে পারবেন, তাহলে সেটা আপনাদের জন্য সবচেয়ে বড় ভুল ধারণা। বর্তমানে বিএনপি আছে, এনসিপি আছে, আপনারা যেই দলই হোক না কেন, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছেন, তাদের উদ্দেশ্যে আমরা ছাত্র জনতা শুধু একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে ছাত্র জনতা যতদিন বেঁচে আছে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচারের উদ্ভব আমরা হতে দিব না। এবং ছাত্র জনতা যতদিন বেঁচে আছে, আপনারা যদি মনে করেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করে ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করে অপরাজনীতি সৃষ্টি করবেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, আপনারা সেই জায়গা থেকে সরে আসেন। জুলাই করা হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য, জুলাই করা হয়েছিল নতুন বাংলাদেশের জন্য, জুলাই করা হয়েছিল সংস্কারিত বাংলাদেশের জন্য। যতদিন না পর্যন্ত বাংলাদেশ সংস্কার হচ্ছে, যতদিন পর্যন্ত বাংলাদেশে আপনারা অপরাজনীতি তৈরি করবেন, ততদিন পর্যন্ত
জুলাই বিপ্লবী ছাত্র জনতা আপনাদের রাস্তার মধ্যে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ।